যে মহান মনিব আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকে যাচাই করে বাছাই করে মুনতাখাব করে মুখতাসার করে পৃথক করে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আজানের পূর্বে এবং আজানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী শেষ নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকেও নির্দিষ্ট সময়ের মধ্যেই রাসূলের জীবনের উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনাকে আমি খুলুকে আযীম দান করেছি। খুলুক হচ্ছে তিন প্রকার। একটা হলো খুলুকে হাসান, দ্বিতীয় নাম্বার হচ্ছে খুলুকে কারীম, তিন নাম্বার হলো খুলুকে আযীম। খুলুকে হাসান হলো আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে, যতটুকু খারাপ ব্যবহার করেছে এর প্রতিদানে তার সঙ্গে ততটুকুই খারাপ ব্যবহার করা। আপনাকে কেউ একটা গালি দিয়েছে, যেই গালি দিয়েছে সেই গালি আপনি যদি তাকে দিয়ে দেন তাহলে সেটা হলো খুলুকে হাসান। আপনাকে একটা কেউ থাপ্পড় দিয়েছে, যেইভাবে আপনাকে থাপ্পড় দিয়েছে আপনি যতটুকু ব্যথা পেয়েছেন সেইভাবে তাকেও যদি একটা থাপ্পড় দিয়ে দেন সেটা হলো খুলুকে হাসান। অর্থাৎ আপনার সঙ্গে যে যেরকম ব্যবহার করবে পক্ষান্তরে আপনি তার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করলেন, খুলুকে হাসান। আর খুলুকে কারীম এটা হলো আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলো, পক্ষান্তরে আপনি তাকে মাফ করে দিলেন, আপনি সেটার প্রতিশোধ নিলেন না। আপনাকে কেউ গালি দিল, আপনি তাকে ক্ষমা করে দিলেন। আপনাকে কেউ আঘাত করেছে, আপনি তাকে মাফ করে দিলেন। আপনার হক সে নষ্ট করেছে, আপনি তাকে মাফ করে দিয়েছেন, খুলুকে কারীম। আর খুলুকে আযীম হলো কেউ আপনাকে কষ্ট দিয়েছে, পক্ষান্তরে আপনি তাকে মাফও করে দিয়েছেন, প্রতিশোধ তো নেন নাই, আবার আপনি তার উপকার করেছেন। আপনি তাকে মাফও করে দিয়েছেন, প্রতিশোধ নেন নাই, আবার তার আপনি উপকার করলেন। যে ব্যক্তি আপনাকে কষ্ট দিল সেটা হলো খুলুকে আযীম। এখন আমাদেরকে মিলাতে হবে যে আমাদের মধ্যে কি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছিলেন। খুলুকে হাসানওয়ালা নবীও ছিল, খুলুকে কারীমওয়ালা নবীও ছিল। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে খুলুকে আযীম দান করেছেন। অর্থাৎ নবীজির শরীরের মধ্যে কেউ আঘাত করেছে, নবীজি প্রতিশোধ নেন নাই, তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার জন্য উদারতার দুই হাত বাড়িয়েছেন। আল্লাহ রাসূল দুই হাত বাড়িয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। সেটা হলো খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন আপনাকে আর আমাকে মিলাতে হবে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের মধ্যে কোন চরিত্রটা আছে, খুলুকে হাসান, খুলুকে কারীম না খুলুকে আযীম। খুলুকে আযীম উত্তম চরিত্র, এর থেকে ভালো আর হয় না। সেই চরিত্রটাই আল্লাহ তাআলা আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করে বলেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মধ্যে আমাদের চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য, চরিত্রের সনদ নেওয়ার জন্য আমরা ইউনিয়ন পরিষদে যাই। আমাদের চারিত্রিক সনদের মধ্যে, সার্টিফিকেটের মধ্যে
স্বাক্ষর করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়। যদি এলাকার মধ্যে একজন বড় আলেম যদি থাকে, সে যদি চেয়ারম্যানের কাছে যদি যায় যে আমার চাকরির জন্য দরখাস্ত করতে হবে, আপনি আমাকে চারিত্রিক সনদ দেন, সুন্দরভাবে লেখাই থাকে, সর্বশেষে লেখা আমি আপনার ভবিষ্যৎ জীবন মঙ্গল কামনা করি, চেয়ারম্যান সিল স্বাক্ষর মেরে দিল। তাহলে একজন মাস্টার গেল, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ভালো আলেম, তার জন্য তার চরিত্র ভালো, আমার জানা মতে সে এত নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সে ভালো মানুষ, স্থায়ী বাসিন্দা, উত্তম চরিত্র, তার সার্টিফিকেট দিল চেয়ারম্যান। প্রক্ষান্তরে এলাকার মধ্যে যে নেশাখোর, এলাকার মধ্যে যে জেনাকার, এলাকার মধ্যে যে সব থেকে নিকৃষ্ট খারাপ, চোখগুলো সবসময় নেশা করে শেয়ালের মতো লাল হয়ে থাকে, এই মানুষও যদি ইউনিয়ন পরিষদে যদি যায়, আমার সার্টিফিকেটের মধ্যে মসজিদের ইমামের চারিত্রিক সনদের মধ্যে যেই কথা লেখা আছে, ঠিক ওই নেশাখোরের চারিত্রিক সনদের মধ্যেও ঠিক সেই কথাটাই লেখা আছে, ওই চেয়ারম্যানই স্বাক্ষর করেছে। কথা বলা ঠিক না? তারও মঙ্গল কামনা, ইমামেরও মঙ্গল কামনা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চরিত্রের সার্টিফিকেট, চরিত্রের সনদ দুনিয়ার কেউ দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওগো নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ তাআলা যদি কাউরি ব্যাপারে বলেন যে আপনি উত্তম চরিত্রের অধিকারী, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেই ব্যক্তিটা কতই না উত্তম চরিত্রের অধিকারী। আপনি কোন জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছেন, চারিত্রিক সনদ জমা দিয়েছেন, যারা ভাইবা বোর্ডে থাকে বা যারা দরখাস্তগুলো জমা নেয়, তারা যখন দেখে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাকে চারিত্রিক সনদ দিয়েছে, তাহলে যারা দরখাস্ত নেয় তারা বোঝে যে লোকটা ভালো মানুষ, চেয়ারম্যান দিয়েছে চারিত্রিক সনদ, তার উপরে আস্থা আছে, ভরসা আছে। চেয়ারম্যানের চারিত্রিক সনদের উপরে অনেক কিছু নির্ণয় করে তার চাকরি হবে কি হবে না, সেই ব্যক্তিটা কেমন। তাহলে চেয়ারম্যানের চারিত্রিক সনদে যদি এই পরিমাণ যদি পাওয়ার থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনাকে আমি খুলুকে আযীম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কত সুন্দর, আমরা যদি একটু আলোচনা যদি করি, কয়েকটা দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা উত্তম চরিত্র আর উত্তম আখলাক দান করেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, কোন ব্যক্তিটা উত্তম চরিত্রের অধিকারী, কোন ব্যক্তিটা ভালো চরিত্রের অধিকারী, এটা যদি তোমরা যাচাই বাছাই করতে চাও, এটা যদি তোমরা জানতে চাও, তাহলে দুনিয়ার মধ্যে কয়েকটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে তোমরা খোঁজ নাও। সেই জায়গার মধ্যে যদি তোমরা খোঁজ নিয়ে যদি জানতে পারো ব্যক্তিটার চরিত্র ভালো, তাহলে আসলে প্রক্ষান্তরে বোঝা যাবে ব্যক্তিটার চরিত্র আসলেই ভালো। আর সেই জায়গাগুলোর মধ্যে খোঁজ নেওয়ার পরে যদি তোমরা দেখো সেই জায়গা থেকে ভালো রেজাল্ট আসে না, তাহলে তার পাগড়ি যত বড়ই হোক না কেন, জুব্বা যত বড়ই হোক না কেন, দাড়ি যত বড়ই হোক না কেন, যত বড়ই মসজিদের ইমাম হোক না কেন, আসলে সেই জায়গা থেকে, সেই জায়গাগুলো থেকে যদি তার জন্য যদি ভালো রেজাল্ট যদি না আসে, সে যত বড়ই আলেম আর ইমাম হোক না কেন, আসলে সেই ব্যক্তি ভালো চরিত্রের অধিকারী না। এটা একটা দৃষ্টান্ত বোঝেন। তাহলে মানুষ বাইরে একরকম, ভেতরে আর একরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির যতগুলো স্ত্রী ছিল, সমস্ত স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, বিবিরা রে শোনো, বাইরে আমি যখন চলাফেরা করি, বাইরের মানুষদের সঙ্গে আমি যখন চলাফেরা করে কথাবার্তা বলি, বাইরের মানুষ আমার দেখতে পাই, আমার কথাগুলো শুনতে পাই, কিন্তু আমি যখন রাত্রের বেলা ঘরের মধ্যে চলে আসি, তখন ঘরের অবস্থা বাইরের মানুষগুলো দেখতে পায় না।
অতএব ঘরের অবস্থা তোমরা বিবি হিসাবে আমাকে জানো, আমাকে চিনো, আমাকে বুঝো। অতএব ঘরে আমার কথাবার্তা কেমন, চলাফেরা কেমন, তোমাদের সঙ্গে ব্যবহার কেমন, এগুলো তোমরা দিনের বেলা মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বাইরে বড় বড় কথা বলা যায়, কিন্তু ঘরের মধ্যে আমার ভাইয়েরা ব্যবহার অন্যরকম। অনেক মানুষ আছে বাইরে ঠিকভাবে একরকম চলে, ঘরের ভিতরে আর এক রকম চলে স্ত্রীর সঙ্গে। আমার ভাইয়েরা এরকম ভাবে খারাপ ব্যবহার সহ আমার ভাইয়েরা দুনিয়ার এমনি ভাবে সাধারণ মানুষের কাছে ভালো দেখানোর জন্য ভালোভাবে থাকে, কিন্তু তার আসল চেহারাটা, আসল যে তার কালচার কেমন, আসল তার ব্যবহারটা কেমন, তার বিবি জানে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি উত্তম চরিত্র, কারো যদি ভালো চরিত্রের সার্টিফিকেট তোমরা যদি দিতে চাও, তাহলে এক নম্বরে তার বিবির কাছে, তার স্ত্রীর কাছে খবর নাও। তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, বোঝা যাবে আসলে সেই লোকটা ভালো। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষের, কোন স্বামীর মৃত্যুর পরে যদি তার স্ত্রী যদি বলে আমার স্বামীটা আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন আর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, স্ত্রীর সাক্ষীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বামীকে জান্নাতে পৌঁছায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির চরিত্র মাপার জন্য তার স্ত্রীর কাছে প্রথমত খবর নাও, সেই ব্যক্তিটা কেমন। আমার ভাইয়ের, আমি বাইরে বড় ভালো মানুষ, কিন্তু আমি কতটা ভালো মানুষ সেটা আমার বিবি ছাড়া কেউ বলতে পারবে না। আপনি বাইরে ভালো মানুষ, কিন্তু আসলে কতটুকু ভালো মানুষ এটা আপনার বিবি ছাড়া বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তো এক নম্বরে বিবির কাছে খবর নাও, বিবির কাছে জেনে নাও আসলে সেই ব্যক্তিটা কেমন। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, আম্মা জান শোনেন, আল্লাহ রাসূলের খুলুক সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমাদের সামনে একটু বয়ান করেন, একটু কথা বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, তোমরা কি কোরআন দেখো নাই? সবাই উত্তর দিয়ে বলল, হ্যাঁ আমরা কোরআন দেখেছি। তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, শোনো, তোমরা যদি কোরআন দেখেই থাকো, কোরআন যদি পড়েই থাকো, তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে আমার কাছে কেন জিজ্ঞেস করতে আসলা? তোমরা যে কোরআন ধরেছো, কোরআন পড়েছো, ওই কোরআন কথা বলতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। আর আল্লাহর রাসূল হলো জিন্দা কোরআন, কথা বলতে পারে, চলতে পারে, হাঁটতে পারে। অতএব কোরআনের মধ্যে আর আল্লাহর রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর রাসূল হলো জিন্দা কোরআন। সম্মানিত ভাইয়েরা আমার, একজন বিবি স্বামীর ব্যাপারে কতটা সুন্দরভাবে দুনিয়ার মানুষের কাছে বলে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার স্বামীর চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যেইভাবে চলার কথা বলেছেন, যেইভাবে চলতে বলেছেন, কোরআন অনুযায়ী আমার স্বামী এমন ভাবে চলে, কোরআনের মধ্যে জের জবর নুক্তা ফোটার যেমন কোনো পরিবর্তন নাই, আমার স্বামীর চরিত্র কোরআনের আর আমার স্বামীর চরিত্রের মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই। অর্থাৎ কোরআন যা, আমার স্বামীও তাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে মোটা মোটা কথা বলে, কিন্তু নিজে আমল করে না। বাইরে ভালো 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 উপদেশ দেওয়া যায়, কিন্তু নিজে আমল করা যায় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই কথা নিজে আমল করতেন আগে, সেই কথাই মানুষের সামনে বলতেন। যতক্ষণ পর্যন্ত নবী সেই কথার উপরে আমল করতেন না, ততক্ষণ পর্যন্ত সেই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে বলতেন না। কাফেরেরা আল্লাহর রাসূলকে পাগল বলেছে, আল্লাহর রাসূলকে জাদুকর বলেছে, আল্লাহর রাসূলকে উম্মাদ বলেছে, বিভিন্ন ভাবে আল্লাহর রাসূলের ব্যাপারে কথা বলেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো সময় কোনো কাফের কথা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, কাফেররা আল্লাহর রাসূলকে কম কষ্ট দেয় নাই। আল্লাহর রাসূলকে যখন বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার পরে
তারা যখন দেখলো যে আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দেওয়ার জন্য সে পিছপা হয় না, সে সময় দারুন নাদওয়ার মধ্যে তারা বৈঠক করলো। সে জায়গায় তারা পরামর্শ করলো যে মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। একজন বলল, সে সময় নবীজির চাচা আবু সুফিয়ান কালেমা পড়ে নাই, খানায় কাবার মুতাল্লিক দায়িত্ব পালন করে। তো আবু সুফিয়ান বলল যে দেখো, সব থেকে ভালো বুদ্ধি দিতে পারে, তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। সে ছিল অবৈধ সন্তান, জারদ সন্তান। আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে জানিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ রাসূলকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, খারাপ কথা বলে। শানে নজুল অনেক লম্বা চওড়া কথা এই জায়গার মধ্যে। আল্লাহ রাসূলের মন ভেঙে যায়, আল্লাহ রাসূল কষ্ট পায়। সে সময় আল্লাহ তাআলা এই সূরা কলামের 13 নম্বর আয়াত নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে নবীজি, আপনার বিরুদ্ধে যে কথা বলে আসলে সে বৈধ সন্তান নয়, সে অবৈধ সন্তান। এই কথা যখন ওলীদ ইবনে মুগীরার কানে যখন গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অবৈধ সন্তান বলেছে। একটা কথা আমাদের গ্রাম্য অঞ্চলে চালু আছে যে মনে চেনে পাপ আর মায়ে চেনে বাপ। সন্তান হওয়ার পরে মা শিখাই দিয়েছে যে এটা তোর বাপ, সন্তান ওকে বাপ বলে। যদি ওকে না দেখায়, যদি অন্য কাউকে যদি দেখাতো ওকে বাপ বলতো। আসলে বাপকে এটা মাই ভালো জানে, কথা বলেন ঠিক না? ওলীদ ইবনে মুগীরার কানে যখন গেছে যে আল্লাহর রাসূল তাকে জারদ সন্তান বলেছে, সে ভালোভাবেই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে সব সত্য বলে। এই কথা শোনার পরে তার মাথায় চক্কর দিয়েছে, হায় সর্বনাশ, আমার ব্যাপারে এই কথা বললো, তাহলে এটা মুহাম্মদের কথা না, এটা হলো আল্লাহর কথা। তাহলে এটা যাচাই বাছাই কে করবে? ডিএনএ টেস্ট করার তো কোনো সুযোগ নাই। চলে গেল মায়ের কাছে। মাকে ডাক দিয়ে বলে, মা, মুহাম্মদ তো বিভিন্ন ধরনের কথা বলে, আজকে একটা নতুন কথা বলেছে। কি কথা? বলে আমাকে বলেছে আমি নাকি জারদ সন্তান, আমি নাকি অবৈধ সন্তান। সত্যি করে বলো তো মা, আমি আসলে কি? ওলীদ ইবনে মুগীরার মা ওলীদকে বলতেছে যে চল আমার সঙ্গে খানায় কাবার কাছে গেছে। খানায় কাবার দেওয়ালের মধ্যে হাত দিয়ে বলতেছে, দেখ আমার বয়স হয়ে গেছে, হয়তো আর কয়েকদিন পরে মারা যাব। মৃত্যুর আগ দিয়া মিথ্যা কথা বলতে চাই না। তোর নাম হলো ওলীদ আর তোর বাবার নাম হলো মুগীরা। আসলে তুই মুগীরার সন্তান না। মুহাম্মদ যে কথা বলেছে মুহাম্মদের কথাই সত্য, আসলে তুই জারদ সন্তান। তারপরে কিভাবে সে জারদ সন্তান হলো এটার একটা বিস্তারিত লম্বা ঘটনা আছে, সেই ঘটনা সে খুলে বলে। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো আবু সুফিয়ান বলল যে ওলীদ ইবনে মুগীরা ওর মাথার ব্রেন ভালো, শয়তানি মাথার মধ্যে, ওকে দায়িত্ব দেওয়া হোক কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভিশনকে থামায়া দেওয়া যায়। সে বলল যে আপনারা কোনো চিন্তা করেন না, সামনে যে হজের মৌসুম আসতেছে, দেশ বিদেশ থেকে হাজারো হাজী সাহেবরা হজ করার জন্য এখানে আসবে। এই সময় মুহাম্মদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কারণ এই সময় যদি মুহাম্মদের ইসলামের কথা যদি প্রচার যদি হয়, তাহলে তো শুধু এখন ইসলামের কথা মক্কার মধ্যে আছে, কিন্তু অন্যান্য হাজীদের কানে যদি যায় তাহলে ইসলামের কথা মক্কা ছেড়ে অন্যান্য দেশের মধ্যেও চলে যাবে। হজের সময় যখন চলে আসলো, যে সমস্ত জায়গাগুলো দিয়ে হাজিরা হজ করার জন্য মক্কার মধ্যে, মক্কা শহরের মধ্যে প্রবেশ করে, সেই সমস্ত জায়গার মধ্যে আবু সুফিয়ানের নেতৃত্বে, ওলীদ ইবনে মুগীরার নেতৃত্বে সেই জায়গার মধ্যে লোকগুলো দাঁড় করা দেওয়া হলো। সমস্ত লোকগুলো একে একে যখন ঢুকতে থাকে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোন দেশ থেকে এসেছো? কেউ বলে রোম থেকে এসেছি, কেউ বলে পারস্য থেকে এসেছি, কেউ বলে শাম থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা হজ করার জন্য এসেছি। সবাইকে তারা ডাক দিয়ে বলল, শোনো, আমাদের দেশে একটা সন্তানের জন্ম হয়েছে, সে নিজের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তার কাছে তোমরা যাবা না। তার কাছে যদি তোমরা যাও, সে পাগল, এমন কিছু সে পাঠ করে, এমন কিছু সে মন্ত্রগুলো বলতে থাকে, তার মন্ত্র যদি তোমার কানের মধ্যে যায়,
মন্ত্র কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কলিজার মধ্যে লাগে, কলিজার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। শুধু চোখ দিয়ে পানি ঝরে না, আমাদের এলাকার মধ্যে কিছু মানুষ আছে তার কথা শোনার পরে তার নাম চেঞ্জ করে ফেলেছে, পোশাক চেঞ্জ করে ফেলেছে, ধর্ম চেঞ্জ করে ফেলেছে। অতএব তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুতাল্লি হিসাবে আমাদের। এই জন্য তোমরা সেই পাগলের কাছে যাবা না, পাগল কি বলে সেই কথা শুনবা না। আমার ভাইয়েরা, মানুষের ভিতরে একটা অভ্যাস আছে, যেই জায়গাতে যাওয়ার জন্য মানুষকে বাধা দেওয়া হয় সেই জায়গায় যাওয়ার জন্য মানুষ বড় পাগল হয়ে যায়। মক্কার লোকজন হজ শেষ করার পরে একজন আর একজনকে ডাক দিয়ে বলে, আমাদের তো অন্যান্য কাজগুলো আর বাকি নাই। একজন ডাক দিয়ে বলে, কাজ বাকি নাই কে বলেছে? আরে মক্কা নগরের মধ্যে যখন প্রবেশ করি, মক্কার গেটের দ্বারে দ্বারে দাঁড়ায়া মক্কার লোকেরা ডাক দিয়ে বলেছিল, একটা পাগলের কাছে যাওয়া যাবে না। শুনবে শোন, জীবনে তো পাগল আমরা বহুত দেখেছি, কিন্তু এটা কোন পাগল? পাগলের বিরুদ্ধে খানায় কাবার মুতাওয়াল্লি লোক দাঁড়ায় করায় দিয়েছে। অতএব এই পাগল সাধারণ কোনো পাগল নয়, ওই পাগলকে দেখার জন্য যাব। আরেকজন ডাক দিয়ে বলে, হ্যাঁ, পাগলকে যদি দেখার জন্য যদি যাইতে হয় তাহলে কানের মধ্যে শক্ত করে আঙ্গুল দিতে হবে, কারণ পাগল জানে কি পড়ে রে, সে নাকি পড়লে মানুষ নাকি পাগলের মতো হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, দলে দলে লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসে আছে সেই জায়গার মধ্যে তারা চলে যায়। আল্লাহ রাসূল সেই জায়গায় বসে বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করেন। মানুষগুলো আস্তে 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 কাছের মধ্যে যখন যায়, মানুষগুলো ডাক দিয়ে বলে, জীবনে বহু পাগল দেখেছি, মাথার মধ্যে জ্বর থাকে, শরীরের মধ্যে পোশাক আশাক ভালো থাকে না, কিন্তু এটা কেমন পাগল? আল্লাহু আকবার, তার এত সুন্দর চেহারার মানুষ আর জীবনে দেখি নাই। মাথার চুলগুলো সুন্দর, মাঝখান দিয়ে সেটি করা, আল্লাহ রাসূলের সুন্দর চুল, সুন্দর দাড়ি, সুন্দর চেহারা। আল্লাহ রাসূল সেই জায়গায় বসে বসে কোরআনের তেলাওয়াত করে। আল্লাহ রাসূলের শরীর যখন ঘেমে যায়, আল্লাহ রাসূলের ঘামের উপরে যখন রোদের তাপ যখন ছাটা যখন লাগে, মনে হয় যেন মুক্তার দানা যেন চিকচিক করতেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত লোকজনগুলো আস্তে 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 আল্লাহ রাসূলের কাছে যায়। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ডাক দিয়ে বলে, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে, তোমার পরিচয়টা ভালোভাবে দাও। বলে, আল্লাহ আমাকে রাসূল বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আমি হচ্ছে শেষ জামানার নবী। অনেক মানুষ ডাক দিয়ে বলল, হ্যাঁ, আমরা তাওরাত জবর ইনজিলের বড় বড় আলেমের মুখে শুনেছি আখেরে জামানার মধ্যে যে নবী আসবে সেই নবীর নাম হবে মুহাম্মদ। অনেক মানুষ সে জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিছু মানুষ আবার ঘুরে চলে গেল নিজ দেশের মধ্যে। নিজ দেশের মধ্যে যাওয়ার পরে সেই জায়গার মধ্যে যে সমস্ত জ্ঞানী মানুষ যারা ছিল তাদের কাছে বলল, শোনো, মক্কা নগরের মধ্যে কি এরকম ধরনের কোন মানুষের আবির্ভাব হওয়ার কথা কি পূর্ব কিতাবের মধ্যে আছে নাকি? তারা ডাক দিয়ে বলল, হ্যাঁ, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে আছে। তারাও পরবর্তীতে আসার পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে তারা পাগল বলল, আল্লাহ রাসূলকে তারা জাদুকর বলল। আল্লাহ রাসূলের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম যাতে করে আল্লাহ রাসূল প্রচার করতে না পারে, প্রসার করতে না পারে, এই জন্য তারা সর্বোচ্চ বাধা সৃষ্টি করলো। কিন্তু আল্লাহ রাসূল এর বিনিময়ে কাউর সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। আল্লাহ রাসূল খুলুকে আজমের পরিচয় দিয়ে প্রত্যেককে সাধারণ ক্ষমা ঘোষণা করলে। আল্লাহ রাসূল নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে ফজরের নামাজের সময় আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই ফজরের সময় তো তুমি আসো না, এখন আসলা হঠাৎ করে, কারণটা কি? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার উপর দিয়ে আপনি পার হয়ে যাচ্ছেন এই জায়গার মধ্যে আবু জেহেল গর্ত করে রেখেছে। এই জায়গার মধ্যে আপনি পা দিলে আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন। আবু জেহেল পাশেই আছে, আপনাকে পাথর চাপা দিয়ে দিবে, বালি চাপা দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেন, নবীজি, আপনার চিন্তার কারণ নাই, আপনি পার হয়ে চলে যান নামাজ পড়ার জন্য, আমি আপনার পায়ের নিচে আমার ডানাকে বিছায়া দিয়েছি। আল্লাহ রাসূল পার হয়ে চলে গেল। সারা রাত ধরে আবু জেহেল ঘুমায় নাই, গর্তের কাছে এসেছে। আল্লাহর নবী গর্তের মধ্যে পড়েছে কিনা? আমার ভাইয়েরা, সারা রাত ধরে না ঘুমানোর কারণে যদি ঘুম কম হয় এমনিতে মাথার মধ্যে চক্কর দেয়। সারা রাত ঘুমায় নাই আবু জেহেল, মাথার মধ্যে চক্কর দিয়া নিজের খোঁড়া গর্তের মধ্যে নিজেই পড়ে গেছে।
চিৎকার দেয়, আমারে তোলো। কাফেররা ছুটে আসলো আশপাশ থেকে, এত পরিমাণে গর্ত করেছে, পাথর দিয়ে দিলে, বালি দিয়ে দিলে সেই জায়গায় কবর সমান হয়ে যাবে, মানুষ আর সেই জায়গা থেকে উঠতে পারবে না। আবু জাহেল ডাক দিয়ে বলল, শোনো গো, আমাকে তোলার জন্য তোমরা রশি দাও, উপর থেকে তোমরা রশি টান দিবা আর আমি রশিটা ধরবো। আমার ভাইয়েরা, রশি দেওয়া হলো। রশি এত বড় রশি দেয়, কিন্তু আধা হাতের জন্য আর রশিটা ধরতে পারে না। সিরাতে মুস্তাফার মধ্যে লেখা আধা হাতের জন্য আর ধরতে পারে না। বলে রশিটা একটু বাড়ায় দাও, আরো 10 হাত বাড়ায় দাও। বাড়ায় দেয়, তাও আধা হাতের জন্য ধরতে পারে না। আরো 20 হাত বাড়ায় দাও। বাড়াইতে বাড়াইতে যত বড় রশি বাড়াই তত আরো গভীরে চলে যায়। আবু জেহেল চিৎকার করে ডাক দিয়ে বলে, শোন রে, আর রশি দিস না, আমারে আর মাটির নিচে আর তোরা নিচে নামাস না, কারণ মাটির ভিতরে এত গর্জন শোনা যায়, মনে হয় এই মাটি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। বুঝতে পেরেছি যার জন্য গর্ত করেছিলাম সে যদি এখানে না আসে, তাহলে হয়তো আমাকে এখান থেকে কেউ তুলতে পারবে না। আল্লাহর রাসূল হাতিমে কাবার কাছে সেই সময় বসা, খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা গর্তের মধ্যে পড়ে গেছে, আপনাকে ডাক দিয়েছে। আল্লাহর রাসূল সমস্ত দুঃখগুলো ভুলে গেছে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখে আল্লাহর রাসূল আবু জেহেলকে একবার দুইবার নয়, ৪,৫০০ বারেরও বেশি কালেমার দাওয়াত দিয়েছিল আবু জেহেলকে। প্রত্যেকবারই কালেমাটা প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারপরে চাবুকের আঘাত দিয়ে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত এমন ভাবে ঝরিয়েছিল, সেই সমস্ত দাগগুলো মৃত্যু পর্যন্ত আল্লাহর রাসূলের শরীরের মধ্যে ছিল। আল্লাহ রাসূল দুঃখ ভুলে গেলেন, বেদনা ভুলে গেলেন। গর্তের পাশে এসে দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, চাচা, আপনি গর্তের মধ্যে পড়লেন কিভাবে? ভাতিজা, লজ্জার কথা বলিও না, গর্তটা তোমার জন্যই খুঁড়েছিলাম। কিসের জন্য চাচা? তুমি নামাজ পড়তে যাওয়ার সময় যদি গর্তের মধ্যে যদি পড়ে যাও, তাহলে সেই জায়গায় তোমাকে আমি পাথর চাপা দিয়ে মেরে ফেলবো। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, চাচা গো, আমি যখন ছোট্ট ছিলাম কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন। আপনি আমারে ঘোড়ার পিঠে করে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে গেছেন। ও চাচা, আজকে এমন কি অপরাধ করলাম আমার প্রাণ নাশের জন্য আপনি গর্ত খুঁড়েছেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, চাচারে, আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা শোনো, মাটির মধ্যে যে আওয়াজ শোনা যায় আমার এখানে বড় ভালো লাগে না, তুমি আমার একটু তোলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, চাচা, তুলবো, কোনো সমস্যা নাই, তবে আপনি আমারে কি দিবেন? বলে, তুমি যা চাও তা দেবো। বলে, আপনার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ চাই না, শুধু আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু আপনি কালেমাটা পড়বেন, আমি দুঃখ ভুলে যাব, বেদনা ভুলে যাব, আপনার কাছে আর অন্য কোনো প্রতিদান চাই না। বলে, তুমি যদি আমারে তোলো, অবশ্যই আমি কালেমা পড়ব, মুসলমান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি, কার কাছে আপনি কালেমার দাওয়াত দেন গো নবীজি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরকে আমি আল্লাহ তাআলা বদ্ধ করে দিয়েছি, যতই আপনি কালেমার দাওয়াত দেন গো নবী, হেদায়েত হবে না। আল্লাহ রাসূল হাত বাড়িয়েছেন। আল্লাহ বলেন, জিবরাইল, আর গর্ত প্রশস্ত করার দরকার নাই। আধা হাত বাকি ছিল রে জিবরাইল, আর আধা হাত বাকি থাকবে না। রাসূলের হাতের সঙ্গে হাতটা লাগায়া দেয়। আবু জেহেল উপরে চলে আসলো। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি না বললেন কালেমা পড়বেন, মুসলমান হবেন, কালেমাটা পড়েন। আবু জেহেল নিজের কাপড়ের বালি ঝাড়ে আর ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এত বড় জাদুঘর হয়েছো, আগে জানা ছিল না। কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি আমার পয়গম্বর। দুনিয়ার মানুষগুলো আপনারে জাদুকর বলে, দুনিয়ার মানুষগুলো আপনারে পাগল বলে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি হলেন আমার নবী। আল্লাহ রাসূলকে তারা কষ্ট দিয়েছে, প্রক্ষান্তরে আল্লাহ রাসূল তাদের উপকার করেছে। দুনিয়ার মানুষগুলো, সাধারণ মানুষগুলো করে একরকম, কাজ করে একরকম, বক্তব্য দেয় আর একরকম, বক্তব্যের সঙ্গে কাজের কোনো মিল থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে ততক্ষণ পর্যন্ত ওই কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নিজে আমল না করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের সনদ, যে ব্যক্তি বিধবার দায়িত্ব নেবে, যে ব্যক্তি ইয়েতিমের দায়িত্ব নেবে,
আল্লাহ রাসূল নিজের দুইটা আঙ্গুলকে এক জায়গায় করে ডাক দিয়ে বললেন, শোনো, আমি এবং সেই ব্যক্তি এরকম ভাবে পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রসিদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য তিনি রওনা হয়েছেন। প্রতিমধ্যে দেখলেন একটা বাচ্চা গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। সঙ্গে ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বলতেছেন, যায়েদ রে, আমার কাছে কান্নার আওয়াজ আসতেছে, কে কান্না করতেছে? হযরতে যায়েদ বলেন, আশেপাশে তো কাউকে দেখি না। হযরতে যায়েদকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, না, তুমি দেখো তো দেখি এই জায়গার মধ্যে বাচ্চা কে কান্না করতেছে। হযরতে যায়েদ খোঁজার পরে দেখলো খেজুরের গাছের আড়ালে বসে 7-8 বছরের একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে একটা বাচ্চা আছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, যায়েদ রে, আজকে না ঈদের দিন? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন। আজকে যদি ঈদের দিন হয়ে থাকে রে যায়েদ, বলতো দেখি বাচ্চাটা কিসের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে? যায়েদ ডাক দিয়ে বলে, বাচ্চারে, চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্না করতেছো, কারণটা কি? বাচ্চা ডাক দিয়ে বলে, পথিক, তুমি তোমার কাছে চলে যাও, আমি আমার দুঃখের কথা তোমার কাছে আমি বলতে চাই না। আল্লাহ রাসূল আসার পরে ডাক দিয়ে বলে, বাবারে, তার কাছে বলবা না, তাহলে আমার কাছে বলাম। ছোট্ট বাচ্চা আল্লাহর রাসূলকে চেনে না, ডাক দিয়ে বলে, পথিক, তুমি যে জায়গায় যাইতেছো তোমার জায়গায় চলে যাও, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা আমি কাউকে বলতে চাই না, একজনকে বলবো আর কাউকে বলবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বাচ্চারে শোনো, আমার কাছে বলবো না, তুমি কার কাছে বলার জন্য বসে আছো? ছোট্ট বাচ্চারা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, পথিক রে, শোনো, এমন একজন মানুষের কাছে বলবো, সেই মানুষটা ইতিম রে, ইতিমের দুঃখ ইতিম ছাড়া কেউ বুঝবে না। এই জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আমার দুঃখের কথা বলতে চাই। আল্লাহর রাসূল তাকে বুকের সঙ্গে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবারে, তুমি যার জন্য এখানে বসে আছো, আমি হচ্ছি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছোট্ট বাচ্চাটা আল্লাহর রাসূলের গলা শক্ত করে ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে চিনতে পারে নাই, আপনি আমারে maaf করে দিবেন গো নবী। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, বাবারে, আজকে ঈদের দিনে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে এই জায়গায় বসে বসে কান্না করতেছো, কারণটা কি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পেটের মধ্যে, সে সময় আমার বাবা মারা গেছে। বিগত 1 বছর আগ পর্যন্ত আমি আমার মায়ের কাছে ছিলাম, কিন্তু আমার মা এখন অন্য জায়গায় বিয়ে বসেছে। আমি আজকে গিয়েছিলাম আমার ওই মায়ের কাছে, ওই বাবার বাসায় আমি গিয়েছিলাম, কিন্তু ওই বাবা আমারে মোটেও দেখতে পারে না। আমি আমার মায়ের সঙ্গে কথা বলতেছিলাম, পিছন থেকে এসে এত জোরে আমার শরীরের মধ্যে আঘাত করেছে গো নবী, আপনি তাকায় দেখেন, একটা কান আমার কেটে পড়ে গেছে, একটা কান আমার নাই। আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরেছে, আমি মনে করলাম বাবাকে তো অনেক আগেই হারিয়েছি, আজকে মনে হয় সেই মানুষটা আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে, মা মনে হয় মারা গেছে। আমি দেখলাম আমার মা রক্তাক্ত অবস্থায় বিছানার নিচে পড়ে আছে। আমি আমার মায়ের মাথার কাছে হাত দিয়া দীর্ঘ সময় ধরে কাঁদলাম আর ডাক দিয়ে বললাম, মা গো, বাবাকেও হারিয়ে ফেলেছিলাম, আজকে তোমাকেও হারিয়ে ফেললাম গো মা, আমি কার কাছে যাব? এভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখলাম আমার মায়ের জ্ঞান ফিরেছে। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, তোমার কাছে আমি আসতে পারবো না। আমার মা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবারে, এখানে আর তুমি জীবনে কোনোদিন আসবা না। আমি ডাক দিয়ে বললাম, মা, আমার বাবা নাই, আমি কার কাছে থাকবো? তোমার কাছে তুমি আসতে মানা করলাম। আমার মা সে সময় আমাকে বলেছে, বাবারে শোন, ইতিম ছাড়া, ইতিমের মায়া, ইতিমের দয়া দুনিয়ার কেউ বুঝবে না। তুই খোঁজ করতে করতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যদি যাইতে পারিস, তোর একটা ব্যবস্থা হবে। এই জন্য আমি খোঁজ করতে করতে আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল আর ঈদগাহের দিকে গেলেন না মুসলমান, 3 জন সাহাবীকে সাথে করে নিয়ে, বাচ্চাটাকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, বাচ্চারে, আজকে থেকে তুমি ইতিম না, আমার দিকে তাকায় দেখো, আমি মুহাম্মদ হচ্ছে তোমার বাবা, আয়েশা সিদ্দিকা হচ্ছে তোমার মা। বলো রে বাবা, বলো, দুনিয়ার মধ্যে আর তোমার আর কি চাওয়া আছে? ছোট্ট বাচ্চাটা কান্না করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যদি দুনিয়ার মধ্যে আমার বাবা হন, আয়েশা সিদ্দিকা যদি আমার মা হয়, দুনিয়ার মধ্যে চাওয়ার মতো আর কিচ্ছু নাই, দেওয়ার মতো নেওয়ার মতো আর কিচ্ছু নাই। শুধু দুনিয়ার মধ্যে বাবার পরিচয় দিয়েছেন আয়েশা সিদ্দিকা, মা হিসেবে পরিচয় দিয়েছে। এই পরিচয়টুকু আমি জান্নাতের মধ্যেও পেতে চাই গো নবী। হাসরের ময়দানে আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে যে কথা বলেছেন সেই কথা তিনি নিজে আমল করেছেন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, নবী গো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ আল্লাহ রাসূলের চরিত্রের সার্টিফিকেট দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে চরিত্রবানের সার্টিফিকেট দিতে যদি চাও, তাহলে এক নাম্বার খোঁজ নাও তার বিবির কাছে যে সেই ব্যক্তিটা কেমন, সে স্বামী হিসাবে কেমন। আল্লাহর রাসূল নিজের স্ত্রীকে বললেন যে আমার বাইরের কাজগুলো সাহাবীরা দেখে, আমার ঘরের কাজ, ঘরের কথাবার্তা সাহাবীরা দেখে না, অতএব আমি ঘরে আমার চলাফেরা কথাবার্তা কেমন এটাও তোমরা মানুষের সামনে বলো। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার ঘরে চলাফেরা কেমন, কথাবার্তা কেমন, এটা মানুষের সামনে বলা? কারণ আমাদের বাইরে চলাফেরা একরকম, ঘরের মধ্যে আর একরকম। আপনি যে সিগারেট খান, মসজিদের ইমাম সাহেবকে দেখলে লুকাই ফেলেন, সবার চোখ ফাঁকি দেন, মোড়ল মাতব্বরের সামনে খান না, মুয়াজ্জিনের সামনে খান না, স্কুলে চাকরি করেন কেউ জানে না, আপনার হেডমাস্টারও জানে না, এরকম ভাবে আপনার আরো ছাত্রছাত্রী কেউ জানে না। আচ্ছা, ও যে খায় ওর বউ জানে কি জানে না? ওই সেন্টার ফুড খাক আর সেন্টার ফ্রেশ খাক আর যত দামি চকলেট খেতে খেতে বাড়ির যাক, ওর স্ত্রী জানে কি জানে না যে সে এই মাল খায়? অতএব দুনিয়ার সবার কাছ থেকে নিজের দোষকে গোপন করা যায়, কিন্তু স্ত্রীর কাছ থেকে নিজের দোষকে আড়াল করা যায় না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আল্লাহ রাসূল বললেন আগে এক নাম্বার স্ত্রীর কাছে খোঁজ নাও যে সে ব্যক্তিটা কেমন। স্ত্রী যদি বলে যে হ্যাঁ সে ভালো, তাহলে তাকে চরিত্রের সার্টিফিকেট দেওয়া যায় যে আসলেই সে ভালো। এখন আপনার মায়ের ভয়ে যদি বলে যে হ্যাঁ আসলেই সে ভালো, আপনার গালের ভয়ে যদি বলে যে আসলেই সে ভালো, ভালো যদি না বলে তাহলে আপনি ভাত দিবেন না, বাড়ির মধ্যে রাখবেন না, এই ভালো। আর মন থেকে যদি বলে ভালো, পার্থক্য আছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আমাদেরকে চরিত্রবান হতে হবে। উত্তম চরিত্র, আমার কথাবার্তা, চলাফেরা, আদব আখলাক সবকিছু সাহাবা ইকরামকে অনুসরণ করে চলতে হবে। এরকম চরিত্রের বর্ণনা, উত্তম চরিত্রের বর্ণনা আলোচনা করলে অনেক দৃষ্টান্ত আপনাদের সামনে একের পর এক বলা যাবে। আজকে জুমা থেকে এতটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আমাদের চরিত্রটাকে সুন্দর করব। উত্তম চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন উত্তম আখলাক আর উত্তম চরিত্র ছিল, রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে উত্তম চরিত্র এবং উত্তম আখলাক অর্জন করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।